আজ পাপাঙ্কুশ একাদশী। ছোট্ট একটা রেমেডি দিচ্ছি, করো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। 11টা হলুদ কড়িকে একটা হলুদ কাপড়ে বেঁধে নাও। বেঁধে নিয়ে তোমরা ভগবান বিষ্ণুর কাছে আজকের দিনে রেখে দাও, বা ভগবান বিষ্ণুকে স্মরণ করে সেই কড়িটা পুটলিতে, হলুদ পুটলিতে বেঁধে বা কাপড়ে বেঁধে ঠাকুরের কাছে রেখে দাও এবং বসে 3 বার বিষ্ণু সহস্রনাম শোনো। ভীষণ ভালো রেজাল্ট পাবে। তারপর কি করতে হবে, কড়িগুলোকে ঠাকুরের স্থানেই রেখে দিও এবং চেষ্টা করো রেগুলার ধূপ জল দেওয়ার, তাতে দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে এবং এই একাদশীর রেজাল্ট বা বেনিফিট পাবে। সেকেন্ড, যদি কারুর প্রচণ্ড নেগেটিভিটি হচ্ছে, প্রচণ্ড ডিস্টারবেন্সেস হচ্ছে, প্রচণ্ড ব্লকেজেস আছে, তারা এই রকম ইভিলাই কড়ি নিতে পারে। যেমন এটা ইভিলাই কড়ি, এরকম একটা ইভিলাই কড়ি নাও। ইভিলাই কড়ি নিয়ে তোমরা আজকের দিনে ঠাকুরের কাছে রেখে দাও এবং পরে কালকে এটাকে তুলে নাও। তুলে নিয়ে লকেটে বাঁধিয়ে নিতে পারো অথবা ওয়ালেটে রাখতে পারো। ইভিলাই, নেগেটিভিটি যা থাকবে সবকিছুর ব্লকেজেস দূর হবে। ছোট্ট একটা রেমেডি করে দেখো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। অলওয়েজ রিমেম্বার যে কড়ি হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক, ভগবান বিষ্ণুর এবং মা লক্ষ্মীর প্রিয় জিনিসের মধ্যে একটি হলো কড়ি। সো কড়ির রিমেডি কিন্তু প্রথম থেকে ভীষণভাবে প্রচলিত এবং তা কিন্তু রেজাল্ট ভীষণ ভালো দেয়। সো সবাইকে বলবো যে রিমেডিটা করো, পারলে ভিডিওটা শেয়ার করো আর কমেন্টে অবশ্যই ভগবান বিষ্ণুর যে মন্ত্র সেই মন্ত্র লিখতে ভুলো না। কি লিখবে ভগবান বিষ্ণুর মন্ত্র? যে লর্ড বিষ্ণু ম্যাজিক বিগিন নাও। এইটা কমেন্টে লিখতে কেউ ভুলো না। সবাই ভালো থেকো, টাটা।